বন্ধুরা, চলে এলাম আবার। আজকের রেসিপি হলো চানা মশলা। সারা রাত্রি চানাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর লবণ লবণ হলুদ দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি একদম সুন্দর করে। আর সঙ্গে নিয়েছি টমেটো, আলু ছোট ছোট করে ভাজা করে রেখে দিয়েছি। এখানে আছে নারকেল, ছোট ছোট করে নারকেল ভাজা করে রেখে দিয়েছি। পাশে শুকনো লঙ্কা ভাজা, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলো, কি হলো, কেমন হলো, সব কিন্তু কমেন্টে জানাবেন, না হলে কি করে জানবো? অবশ্যই কমেন্ট করবেন। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি, লং দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ। এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। তার মধ্যে এবার দিয়ে দেব টমেটোগুলো। দিয়ে এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে এবার ভালো করে সুন্দর করে ভেজে নেব। দেখুন, অনেকটা ভাজা হয়ে গেছে, তেল ভেসে ভেসে উঠছে। এবার দিয়ে দেব আলু। তার মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদটা একটু কম করে দেবো, কারণ আমি সেদ্ধ করার সময় ছোলাতে হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম। দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো। গরম মশলা পাউডার দিয়ে এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব একটু টক দই। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দই দেওয়ার পর একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব ছোলাগুলো, চানা দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো
ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে এবার কিছু সময়ের জন্য ঢেকে দেব, 5 থেকে 10 মিনিটের জন্য। দেখুন একদম সুন্দর হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব এই নারকেল, শুকনো লঙ্কা সবার শেষে। আর আমি আলাদা করে কোনো লবণ দিইনি, কারণ শুরুতেই আমি চানাতে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম হলো। দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। টাটা।